হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকাল সকাল মুড়ি খেতে চলে এসেছি প্যান্ডেলে। তো আজ না বাসি চাদ্দ তো দাদুর, সেই কারণে আমাদের সবাইকে পান্তা ভাত খেতে হয়। তো অল্প পরিমাণে নিয়েছিলাম, বেশি পরিমাণে খেলে তো আবার শরীর খারাপ হয়ে যাবে। তো সেই কারণে অল্প পরিমাণেই নিয়েছিলাম, ওই জাস্ট চাখতে হয় একটু চেখেছিলাম। আর বাড়ি যাওয়ার পথে মুড়ি খেয়ে এই ছোটো কাকুমণিদের গাছগুলি ভালো আপনাদের সাথে শেয়ার করি। সেই একদিন শেয়ার করেছিলাম, তো অনেক কুড়িয়ে এসেছে ফুলের। আর এই যে দেখুন কি সুন্দর লঙ্কাগুলি ধরেছে। এগুলো কি বলে, বোম্বাই লঙ্কা বা যা কিছু একটা বেশ বলে। এই ফুলগুলি ফুটলে এত সুন্দর দেখতে লাগবে, তো তখন না হয় আপনাদের সাথে আর একবার শেয়ার করব। তো এখন মিনিমাম বাজে বেলা ওই 11টা মতো। তো এখন সোনামা তো আর আমার কাছে থাকে না, সোনামা এর কলে তার কলে যার কলে হোক রয়েই যায়। এইটি হচ্ছে আমাদের বামুন কাকু। তো সোনামায়ের সাথে একটু ভেগ করছিল। তো আজকে নিয়ম হচ্ছে বামুনের পায়ে তেল দিয়ে আমরা সবাই মাথায় বা গায়ে আর গোটা গায়ে তেল মাখতে পাবো, চুল ছাড়াতে পাবো। বামুনের পায়ে তেলটি দিতে হয়, তারপরে ওইসব করতে হয়। তো একে একে সবাই দিয়ে দিচ্ছিলো। প্রথমে সোনামায়ের পাপা দিল, তারপরে এই যে মনীষা বুনু দিচ্ছে, তারপর আমিও দিয়ে দেবো। একে একে সবাই দিয়ে দিচ্ছিলো। তো সোনামার বাবা বলছিল যে বামুন কাকু জামাটা আরেকগুলো গোটা গায়ে লাগাতে হয়। এটা সত্যিই নিয়ম যে গোটা গায়ে আরে দিতে হয়, কিন্তু বলছে না না, এখন শীতকাল আমি আর স্নান আরে করবো না এত সকাল সকাল। তো আমারও দেওয়া হয়ে গেল। আর ওই যে দেখলেন পাকা বুড়িটি কি সুন্দর চা খাচ্ছে। আর এই যে এইটি হচ্ছে বামড়ের পিসিমার ছেলের ছেলে, বামড়ের পিসিমার নাতি হচ্ছে। তো খুবই ধূর্ত। আর ও না সে একটি ভিডিও দেখেছিল, দিয়ে বলেছিল দিদি ভাইকে যে মা সবাইকে দেখতে পাচ্ছি, তোমাকে আর আমাকে কেন দেখতে পাচ্ছি না। আমি বলছিলাম যে আয় আয় পুষ্পু, তোকে একটা ভিডিও করছি। তো ও লজ্জাতে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। আর এই যে এখন বামুনের পায়ে তেল দিয়ে নখ খুঁটিয়ে চলে এসেছি। তো এখন সবাই বসে গেছি চুল ছাড়াতে। তো সবাই ছাড়িয়ে দিচ্ছে, কারণ টানা 16 দিন তো কেউ ছাড়ায়নি চুল আরে। তো সেই জন্য সবাই ছাড়াচ্ছে। আর আজকে না সত্যি মনটা খারাপ, কারণ এই চুলটা ছাড়াতে ছাড়াতে এতটা পরিমাণে চুল, ওই যে এই চুলটি দেখছেন এটি শুধুমাত্র আমার উঠেছে। জানি না আপনারা বিশ্বাস করবেন না না, সত্যি বলছি ওই চুলটা শুধুমাত্র আমারই উঠেছে। এখন বাজে মিনিমাম ওই 1:30 2টো মতো। তো এখন খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। আজকেই তো দাদুর বাসি চাদর ভোজটি হবে। মিনিমাম ওই 700-800 মতো লোক খেয়েছে। আর কখন থেকে দাঁড়িয়ে আসছি জানেন তো, মিনিমাম 2 ব্যাচের পর আমরা আপাতত সিটটা পেয়েছি। আর এই যে প্রথমে দিয়ে দিল লেবু, তারপর দিয়ে দিল আলু ঝুরি ভাজা, তারপর এই যে গরম গরম একদম ভাত, তার সাথে হচ্ছে শাক ঘন্ট। তো সত্যি কথা বলতে শাক ঘন্টটা অপূর্ব হয়েছিল, এখনও মুখে জল চলে আসছে এডিট করতে করতে। তারপরে দিয়েছিল মুগের ডাল, আর হয়েছিল পটল চিংড়ি। আর এই যে এটি হয়েছে মাছের একটু রসা রসা টাইপের হয়েছে। আর মাছটা সত্যি কথা বলতে খুবই খেতে ভালো হয়েছিল, আর নরমও হয়েছিল। তো ওইটা দিয়ে একটু ভাতটা খেলাম। ওইটা আলাদাও দিচ্ছিলো একটু ঝোল ঝোল টাইপের। তো আমি আর ওইটা নিইনি, কারণ আমার ডাল দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে ঝোলের থেকে। তো সেই কারণে অল্প পরিমাণে একটু নিয়ে খেলাম। আর চাটনিও পড়ে গেছে, তার সাথে সাথে পাঁপড়টি পড়ে গেল। আপনারা তো জানেন পাঁপড়ের সাথে চাটনির কম্বিনেশানটা আমার তো খুবই ভালো লাগে। ওইটাও খেয়ে নিয়েছিলাম। তো 2টো করে রসগোল্লা দিচ্ছিলো, আমি 2টো নিয়ে নিই। আমি তো রসগোল্লাই খাই না, তবুও আজকে একটা খেলাম। তো একটি রসগোল্লা, তার রসটা একটু মুকুরেই খেলাম। আর এই যে ম্যাঙ্গো ফ্লেভারের একটি আইসক্রিম দিয়ে দিয়েছিল। তো এখন একটা আইসক্রিম খেয়েছি, আবার পরেও 2টো খেয়েছিলাম। চকলেটটা দেখানো হয়নি, তো বাড়ি যাওয়ার পথে চকলেটটা দেখিয়ে নিলাম। আর এখন বাজে মিনিমাম বিকেল 4টে মতো। এখন সব হিসেব পাতি বসেছে করতে। এই যতগুলি শাড়ি পরেছে আমাদের আর জেঠিমাদের দুজনাকার মিলে, তো যৌথতে তো কাজটি হয়েছে, এ দাদু ভাইয়ের কাজটি। তো সেই কারণে কতগুলি শাড়ি পরেছে দেখছে। আর পিসিমা দিদি ভাই সবাইদেরকে তো শাড়ি দেওয়া হবে। তো সেই কারণে বাচ্চা হচ্ছিলো কোনটা কাকে মানাবে না মানাবে। তারপর বাকি যা থাকবে সব না হয় ভাগ করে নেওয়া হবে। আর সত্যি কথা বলতে আমাকেও একটি শাড়ি দিয়েছিল। তো আজ আপনাদের সাথে আর ওইটি শেয়ার করলাম না, এর পরের ভিডিওতে না হয় আপনাদের সাথে ওইটি শেয়ার করে ফেলবো। তো ওই যে জামা প্যান্টের ছিটও কটি পড়েছিল, তো এটাই ভাগ হয়েছিল যে এইটা তোমাদের, এইটা আমাদের। তো এটা দিদি ভাই
বেশ গুছিয়ে বাগিয়ে ভাগটি করে দিচ্ছিল। আর এটি দেখতে না বেশ মানে ইন্টারেস্ট লাগছিল, সবাই মিলে হই হুল্লোড় করে বেশ ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।